আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। সোনা দিয়া বাঁধাইয়াছি ঘর, ও মন রে ভুলে করলো জ্বর জ্বর, আমি কি করে বাস করি বই ঘরে রে, আয় রে তুই সে আমার মন, আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই সে আমার মন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্তার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্তার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন তার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার বেদন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইল, কি জানি কি মন্ত্র দিয়া জাদু করিল, সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইল। যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, তোমাকে ছাড়া আকাশে সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে।
রেখেছি ভালোবাসায়, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। রোদ্দুরে যায় উড়ে মন জাহাজ। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনকিনি রিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ওরে আমি যার বাসি ভালো, কাজলের সে কালো। আরে হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল দিল না, তোমার জন্য পড়েছি আমি ভালোবাসা। ও বন্ধু চিরসাথী পছলা, তোমার জন্য পড়েছি আমি ভালোবাসা। আমার দেহ গড়ি নন্দন করি তোমার দূরি বানাই আছে। আমার দেহ গড়ি, আমার দেহ গড়ি চন্দন করি তোমার দূরি বানাই আছে। আমার দেহ গড়ি তুমি কার পোষা পাখি, কাজল বড় ডাকি, কার পোষা পাখি, কাজল বড় ডাকি, রঙ সবার মতো তোমার রূপ। আমারে কাটাইয়া পাবি সুখ, আমার হৃদয় চিরাল পোষা পাখি রে, আমার
কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দেখে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেখে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা রে ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা দেখে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেখে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা রে ছেড়ে দে নৌকায় আমি
তোমার সাথে আমার বনে না। ও ললো না, নাটক বুঝো আবেগ বুঝো না। আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস, তুমি মনে জায়গা দিলা না। তোমার কাছে ছিলাম আমি ফ্লাক্সি লোডার টাইম পাস, পকেটে খালি পাই না তোর সুবাস। ও ললো না, তোমার সাথে আমার বনে না। ও ললো না, দেহ দিলা মনটা দিলা না। বারবিডাল আইসক্রিম আর চিকেন বল, তুমি আমার কম তো খাইলা না। টেডি বিয়ার বারবিডাল আইসক্রিম আর চিকেন বল, তুমি আমার কম তো খাইলা না। নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা, ভালোবাসা জমা রইল না। ও ললো না, তোমার সাথে আমার বনে না। ও ললো না, দেহ দিলা মনটা দিলা না। বাপের আমি ছোট পোলা, তোমার লাইগা পকেট খোলা, বাপের ক্যাশে হিসাব মেলে না। ও ললো না, তোমার লাগি কর্জ মেটে না। ও ললো না, তোমার লাগি কর্জ মেটে না। প্রেম সাগরে ডুবায়া দিলা, ঠাই তো মোরে দিলা না, কন্যা তোমার জবাব হয় না। ও ললো না, তোমার সাথে আমার বনে না। ও ললো না, নাটক বুঝো আবেগ বুঝো না। আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস, সেথায় এখন গরু খায় ঘাস। প্রেমের নামে চিনি মিনি ভালোবাসা ভণ্ডামি, এই নীতি মোর জানা ছিল না। ও ললো না, তুমি আমার কদর করলা না। ও ললো না, ভালোবাসার মূল্য দিলা না। ও ললো না, নাটক বুঝো আবেগ বুঝো না। ও ললো না, নাটক বুঝো আবেগ বুঝো না। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি নিয়া। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি নিয়া। এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। খাইতে জ্বালাই বইতে জ্বালাই জ্বালাই দিন রাইতে, ঠিক মতো দেয় না আমায় একটু ঘুমাইতে। খাইতে জ্বালাই বইতে জ্বালাই জ্বালাই দিন রাইতে,
ঠিক মতো দেয় না আমায় একটু ঘুমাইতে। সারাদিন নজরদারি দেয় শুধু প্যারা। বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। শ্যাম্পু আনো সাবান আনো লম্বা অর্ডার দেয়, কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়। শ্যাম্পু আনো সাবান আনো লম্বা অর্ডার দেয়, কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়। সারাদিন নজরদারি দেয় শুধু প্যারা। বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায়া রাখতাম। তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায়া রাখতাম। তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই। কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে যে এত পথে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন
সোনা দানা কিছুই তো চাই না, প্রেমী আজ মিলেছে পাখনা। সোনা দানা কিছুই তো চাই না, প্রেমী আজ মিলেছে পাখনা। বলেছিলি তুই আমায় শপিং করাবি, তবে করিস না দেরি, নইলে করবো তোর সাথে আরে। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করবো তোর সাথে আরে। বাবুই চেংড়া রে, আরে গছ দুটি আগুড়া, আর মুখ জল পাই পারিয়া রে। ও বাবুই চেংড়া রে, আরে গছ দুটি আগুড়া, আর মুখ জল পাই পারিয়া রে। বাবুই চেংড়া রে, বাবুই চেংড়া রে, বাবুই গছ দুটি আগুড়া, আর মুখ জল তুই পারিয়া রে। গছ দুটি আগুড়া, আর মুখ জল তুই পারিয়া রে। আমি একটু নাচুন ভাই এই গানের লোকে একান্ত যদি বেশি নাচ চিন্তা করে তুমি এই মহব্বত চলে ওই টাকটিক বানায় চলে যাও ওনাদের এলাকাও যাও 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 দুজনে যাও, সমস্যা নেই। কেন বোঝো না ও লক্ষ্মী সোনা, তুমি যারা মন কিছুই বোঝে না। কেন বোঝো না ও লক্ষ্মী সোনা, তুমি যারা মন কিছুই বোঝে না। কি করে বোঝাবো তোমাকে আমি, তুমি ছাড়া প্রাণ বাঁচে না। কি করে বোঝাবো তোমাকে আমি, তুমি ছাড়া প্রাণ বাঁচে না। আর যার কারণে সারলাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমি,
হৃদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন ঘর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু সুখে থাকিস, তোর সাথে আমি আর কোটি কি নিতে পারবো, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন ঘর করে আমায়, ভালো থাকিস বন্ধু সুখে থাকিস, তোর সাথে আমি আর কোটি কি নিতে পারবো। শিমুল দাউরাঙিয়ে মো কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ বেলোডা, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ বেলোডা, মধুর লোভে ভিড় জমালো মৌপিয়া শিওলির ঝাল, মধুর লোভে ভিড় জমালো মৌপিয়া শিওলির ঝাল, ও শিমুল বোন দাউরাঙিয়ে মো কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ বেলোডা, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ বেলোডা। শুরুতেই আমি প্ল্যান করেছিলাম যে বক্তব্য সংক্ষিপ্ত করেই বলবো। তো আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক উনি আমাকে ডাকতে গিয়ে বললেন যে সভাপতি মহোদয় অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তো সুতরাং এরপরে যারা বক্তব্য রাখবেন তাদের কি অবস্থা হবে আমি বুঝতে পারতেছি না। আমরা যখন বৈঠকটা সমিতি গঠন করেছিলাম এর উদ্দেশ্য বিধেয় এগুলো নিয়ে বহুবার আলোচনা হয়েছে। আমরা একটা জিনিস তখন বলার চেষ্টা করেছি যে আমরা যখন কোনো প্রোগ্রাম করব দুটো বিষয়ে আমরা খুব সতর্ক থাকব। একটা হলো যে আমাদের নিজেদের আলোচনার সময় স্টেজে কোনো চেয়ার থাকবে না, কারণ হলো স্টেজে বসা নেতৃত্ব এগুলো নিয়ে একটি সংকট তৈরি হয়। সুতরাং সেই সংকট যাতে না হয় এই জন্য আমাদের সবগুলো অনুষ্ঠানই থাকে চেয়ার বিবর্জিত। দ্বিতীয়ত আরেকটি বিষয় ছিল যে আর্থিক বিষয়, সংগঠন ধ্বংস হওয়ার পিছনে দুটো বিষয় কাজ করে, নেতৃত্বের কন্দল, আরেকটা হলো অতিরিক্ত আর্থিক সামর্থ্য। তো আর্থিক সামর্থ্যের বিষয়টি বলতে গিয়ে কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো তাহলে একটু বলি যে আর্থিক সামর্থ্যের বিষয়টি, যে আমাদের প্রোগ্রামগুলো কিভাবে চলে। আমরা এভাবেই ধরে নিয়েছিলাম যে একটি প্রোগ্রাম শেষ করার পরে আমাদের যাতে কোনো রকম সারপ্লাস বাজেট না থাকে। আজকের প্রোগ্রামটি করতে গিয়ে আমরা যখন পরিকল্পনা করলাম, আর্থিক বাজেট তৈরি করতে গেলাম, আমরা দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এই অনুষ্ঠানের জন্য আমাদের প্রায় ব্যয় হবে 6 লাখ টাকার মতো। এর ম্যাক্সিমামটাই আমাদের পে করতে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। অলরেডি আমরা শিল্পীদের পেমেন্টই করেছি নিয়ার অ্যাবাউট 4 লাখ। যে প্রোগ্রামটি হবে আমাদের সন্ধ্যার পরে বাদ বাকি। তো এটি মূলত আমাদের সদস্যদের চাঁদা বলেন, অনুদান বলেন, আর এর বাইরে আমাদের কিছু মুরব্বী আছেন তারাও কিছু টাকা দিয়ে আমাদের সমর্থন করার চেষ্টা করেন। যে মুহূর্তে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এই 6 লাখ টাকার মধ্যে আমরা শুধুমাত্র এ পর্যন্ত কম বেশি 4 লাখ টাকা আমরা সংগ্রহ করতে পেরেছি। অর্থাৎ 2 লাখ টাকা ডেফিসিট দিয়ে আমাদের এই প্রোগ্রাম আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তদুপরি যারা এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আর্থিকভাবে সহযোগিতা করছেন আমি তাদের প্রতি সম্মান দেখানোর জন্য তাদের নামগুলো উচ্চারণ করতে চাই। অন্তত কারা আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করে থাকেন। বৈঠাকাটা থেকে অনেক মানুষ তাদের ভালোবাসার টানে কষ্ট স্বীকার করে দিবারাত্রি জার্নি করে এই অনুষ্ঠানটিতে আসেন। তারা এক ধরনের নৈকট্য অনুভব করেন আমাদের এখানে এসে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই আনকোশ্চেন সাপোর্টের জন্য। এ পর্যায়ে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এ প্রত্যাশা ব্যক্ত করে যে গত 3 বছর ধরে যে অকৃত্রিম সহযোগিতা আপনারা করে গেছেন, ভবিষ্যৎ দিনগুলোতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বৈঠাকাটা সমিতি কর্তৃক আয়োজিত মিলন মেলা 2020 এর আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে যারা বৈঠাকাটা সমিতির ঢাকায় থাকেন না, ঢাকার বাইরে থেকে এসেছেন,
তাদের প্রতি আমি আর বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা আজকে অনুষ্ঠানকে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন। আমি সবাইকে আমাদের যে বৈঠক সমিতির যে উদ্দেশ্য ছিল, আমরা সেই উদ্দেশ্যকে আমি মনে করি যে সার্থক হয়েছে। আমরা বছরে একবার মিলিত হব, আমরা একে অপরের সুখ দুঃখ শেয়ার করব, বিনিময় করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তারপরেও অনেক দোষ ত্রুটি থেকে যায়। আয়োজন করতে গেলে, একটা সংগঠন চালাতে গেলে অনেক দোষ ত্রুটি এবং বিচ্যুতি থাকবে। এগুলো আমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে আমরা এগিয়ে যাব, বৈঠকটা সমিতি এগিয়ে যাবে, বৈঠকটা এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বৈঠাকাটা নিবাসী এবং ঢাকার প্রবাসী সবাইকে আমার সালাম। আসলে আমি আপনাদের এই সভায় আসি প্রতিবারই, এবং ভালো লাগে এই জন্য যে আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু বলে গেছিলেন যে বাংলার ইতিহাস এক বৈষম্যের ইতিহাস, বাংলার ইতিহাস এক নির্যাতনের ইতিহাস। এই যে আমাদের বৈঠাকাটা, আমার এই সোহাগদল, পশ্চিম সোহাগদল, এটার সাথে একটা মিল আছে। মিল আছে, এটা অবহেলিত এলাকা। এখানে মানুষ যারা বাইর হয় তারা নেতৃত্ব নিতে চায়, কিন্তু তাদের আর্থিক সমর্থন থাকে না। বৈঠাকাটা আমার নানা বাড়ি, বৈঠাকাটা আমার ফুফা বাড়ি, 2 ফুফা, বলছে 3 ফুফা, খালা বাড়ি ওখানে। আমি আপনাদের এই মানে মোটামুটি আপনাদের ওখানেরই আমার একটা রক্তের টান আছে, কাজে আমি ঘুরে ঘুরে চলে আসি এবং চেষ্টা করি যে দেশের জন্য কিছু করা। আমি অভিভূত যে এখানে নিজামুল কবির হইতে আরেকজন নুরুল নবী, অনেকেই আমার আত্মীয়রা, যে পরিশ্রম দিয়ে আপনাদের সবাই সহযোগিতা নিয়ে যেভাবে এই কাজটা করতেছেন, বৈঠকটা আরেক বছর পরে হয়তো আরো উন্নত হবে আপনাদের সহযোগিতা, সহায়তা থাকলে। সবার কাছে আমি দোয়া চেয়ে আপনাদের শুভ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈঠকাটা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুরব্বীগণ, উপস্থিত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। বৈঠাকাটা সমিতি আপনারা জানেন, আমরা সবাই জানি, বৈঠাকাটা বিশেষ করে নাজিরপুর, স্বরূপকাঠি এবং বানারীপাড়া, তার একটি প্রত্যন্ত অঞ্চলের এলাকার নাম হলো বৈঠাকাটা। এবং সেইভাবেই আজকে বৈঠাকাটা সমিতি, আমি বলবো যে নাজিরপুর সমিতি অথবা স্বরূপকাঠি সমিতি অথবা অন্যান্য যে সমিতি রয়েছে, আমার মনে হয় যে বৈঠাকাটা একটি অঞ্চল ভিত্তিক সমিতি হলেও যে সেই উপজেলা অথবা জেলা সমিতির চেয়ে আমার মনে হয় যে বৈঠাকাটা সমিতি কোনো অংশেই অনুষ্ঠান কম করছে না, কম ভালো করছে না, অনেক অনেক ভালো অনুষ্ঠান বৈঠাকাটা সমিতি উপহার দেয়। তা আমরা আশা করি এই বৈঠাকাটা সমিতি ডে বাই ডে এর উন্নতি লাভ করুক। এর একটি পরিধি আজকে শুধু বৈঠাকাটা সমিতি, বৈঠাকাটা অঞ্চল, একটি বাজার কিংবা একটি এলাকা নিয়ে হলেই চলবে না। আমরা আশা করি এবং আমাদের সবার মধ্যে এটাই হওয়া উচিত যে এই বৈঠাকাটা একটি উপজেলা হিসেবে আর অল্প দিনের মধ্যেই এইটি আত্মপ্রকাশ করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার আন্তরিক সম্মান ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন। বৈঠাকাটা সমিতি কর্তৃক আয়োজিত মিলন মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, আনিস ভাই 2 মিনিট সময় দিয়েছেন। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনাদের প্রতি, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন এবং আমাদের উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন সহযোগিতা করেছেন। আমি আশা রাখবো আপনারা ভবিষ্যতেও আজকের মতো আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, অনুপ্রেরণা যোগাবেন এবং বৈঠাকাটা সমিতি যে কাজটা শুরু করেছে এটা যাতে তারা সার্থকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং বৈঠাকাটা সমিতি যাতে তাদের এই যে কর্মপরিধি শুরু করেছে এটা যাতে চালিয়ে নিয়ে যেতে পারে
সেই দোয়ার আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বৈঠকাটা সমিতি কর্তৃক আয়োজিত অধ্যকার মিলন মেলার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দু, বৈঠকাটা সমিতির আজকে এই পরপর 4 বার আমি প্রতিবারই এখানে উপস্থিত হই এবং আমার অনেক ভালো লাগে যে এখানে বৈঠকাটা সমিতির নাম হলেও এখানে 3টি উপজেলার সমন্বয়ে নাজিরপুর, স্বরূপকাঠি এবং বানুরপাড়া লোকজন যারা আমরা ঢাকাতে থাকি তাদের হয়তো সবসময় দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় না, কারো বাসায় যাই বেড়ানোর সুযোগ হয় না, কিন্তু এই বৈঠকাটা সমিতির মাধ্যমেই আমরা পরস্পরের সাথে দেখা করতে পারি, পারিবারিকভাবে মিলনে আবদ্ধ হইতে পারি। এটা একটি ভালো উদ্যোগ, কারণ এটা ছাড়া আসলে কারো বাসায় উদ্দেশ্য করে নিয়ে যাওয়ার সময় সুযোগ আমাদের কারো মাঝেই থাকে না। তো সকলকে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে, কলারদহ ইউনিয়নের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং বৈঠকাটা সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বৈঠকাটা সমিতি ঢাকার সম্মানিত উপদেষ্টা এবং আজীবন সদস্য জনাব হাজী আব্দুল সালাম। ইতিমধ্যে আপনারা শুনেছেন, উনি গত বছর আমাদের বৈঠকাটা অঞ্চলের মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি 1 লক্ষ টাকা প্রদান করেছেন। এবছর আবার গতকালকে আমাদের 1 লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। ওনাকে আমরা একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাই এবং আরো লোকজন যাতে আপনারা শিক্ষাবৃত্তির খাতে অনুদান দেন, তাহলে মানুষ উপকৃত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈঠকাটা ঢাকাস্থ সমিতির অধ্যকার সভাপতি, উপস্থিত আমাদের মাঝে সম্মানিত সংসদ সদস্য, উপস্থিত আমার এলাকার সুধীজন, বন্ধুজন, আত্মীয় স্বজন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসলে বৈঠকাটা সমিতিটা প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে বিগত 4 বছর। আমরা এই সমিতিকে আরো উত্তরোত্তর সমৃদ্ধি করার জন্য ঢাকাস্থ আছে, পাশাপাশি বাংলাদেশের পরিমণ্ডলে এটা যাতে একটা সুন্দর সংগঠন হিসেবে প্রকাশ পায়, সেইভাবে আমরা কার্যক্রম করতে যাচ্ছি এবং আন্তর্জাতিকভাবে এটা যাতে খ্যাতিসম্পন্ন অর্জন করতে পারে সেই ব্যাপারেও আমরা কাজ করছি। আগামী অনুষ্ঠান যেটা হবে আমাদের মিলন মেলা, এই জায়গায় যেন আমরা আর একটু বেশি ফান্ড অর্জন করে বেশি বেশি দিতে পারি, এই কামনা আমি করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ। বৈঠকাটা সমিতি আমরা স্বরূপকাঠি, নাজিরপুর এবং বানুরপাড়া এই 3 থানার অবহেলিত এলাকা মিলেই আমরা এটা করেছি। আমি আজকে এটাকে অবহেলিত বলবো না, তার কারণ আমরা দেখিয়ে দিয়েছি যে এই এলাকায় আসলে অবহেলিত হয়েও আমরা মনের দিক থেকে বা আমাদের সেই কর্মস্পৃহার থেকে আমরা অবহেলিত নই, আমরা অনেক অগ্রগামী হয়েছি এবং ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব। স্বরূপকাঠি, বানুরপাড়া, নাজিরপুর 3 থানার মাধ্যমিক বিদ্যালয় সমূহে 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হন, এইসব শিক্ষার্থী একত্রিত হয়ে মেধা অন্বেষণের মাধ্যমে, বলদীয় মাধ্যমে দিদা প্রতি বছর জানুয়ারি মাসে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সেখানে প্রতি ক্লাসে 5টা করে 10টা বৃত্তি প্রদান করা হয়। আমি অনুরোধ রাখবো যে এইরকম যাতে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য আমরা এইভাবে যদি আরও শিক্ষাবৃত্তি প্রদান করতে পারি, তাহলে শিক্ষা আরও প্রসার করবে, ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে। আমি আজকের এই মিলন মেলায় যারা দূর থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈঠকাটা সমিতি ঢাকা এর মিলন মেলা 2020 এর সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং বৈঠকাটা এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বৈঠকাটা সমিতি ঢাকার উদ্দেশ্য ছিল যে
নাজিরপুর বৈঠাকাটা, নাজিরপুর সরুপকাঠি এবং ভানুরপুরা থানার যারা বৈঠাকাটা হাটের দিকে আসতেন এবং বৈঠাকাটাকে কেন্দ্র করে যারা পরিচিত, তাদেরকে একত্রিত করে আমরা আমাদের এলাকার উন্নয়ন এবং এলাকার বাইরের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে যাতে আমাদের এই অবহেলিত এলাকার উন্নয়ন করা যায়। শিক্ষা, সংস্কৃতি এবং রাস্তাঘাট এবং অন্যান্য বিষয় যাতে আমাদের দৃষ্টিভঙ্গি এই উন্নতির দিকে নিতে পারি এবং একত্রিত হয়ে যেন একটা শক্তি সঞ্চয় করে এলাকার উন্নয়নের জন্য সম্পৃক্ত হতে পারি, এটি ছিল বৈঠাকাটা সমিতির উদ্দেশ্য। আশা করি আমাদের উদ্দেশ্য অব্যাহত আছে এবং আমরা অল্প অল্প করে এ পর্যন্ত যে একত্রিত হয়ে যা কিছু করেছি, এজন্য এর পিছনে যারা শ্রম দিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীতে যাতে এই সমিতির কার্যক্রম আরও বিস্তৃতি লাভ করে, শিক্ষা, রাস্তাঘাট এবং অন্যান্য বিষয় যাতে আরও আমরা উত্তরোত্তর উন্নতির দিকে নিতে পারি, তার জন্য সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুরোধ করছি এসএসসি 2019 সালে A+ প্রাপ্ত হয়েছেন তামিমা তাসনিমকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। নূরে জান্নাত নওরিনকে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইব্রাহিম সাবা, মোহাম্মদ ইব্রাহিম সাবা, হিন্দ ইসলাম রাফি, সবাই একটু করতালি দেন, উৎসাহিত করেন যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে আগামীতে লেখাপড়া। তারিনা আমিন ঐশীকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি, সে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আব্দুল্লাহ নাবিদ, পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষায় A+ তালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবেন। মোহাম্মদ রিয়ন তানভীর, সাজিদ রেজান ওয়ানের পক্ষে তার ছোট ভাই সাকিব রেজওয়ানকে আমি ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সে বরিশাল মেডিকেল কলেজে লেখাপড়া করছে, তার পক্ষে তার ছোট ভাই ক্রেশ গ্রহণ করছেন। নাদির আঞ্জুম, নওশিন জাহান কুমকুম, গর্বিত পিতা। তামান্নাকে যে তাসিবা ইসলাম ত্রিনা, রিদিতা রহমান অন্ত, যে ফয়জুন্নেসা ইশারাকে JSC 2019 পরীক্ষায় তিশাকে তার পক্ষে। এ পর্যায়ে বৈঠাকাটা সমিতি আয়োজিত আজকের এই মিলন মেলায় বৃদ্ধ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সংসদ সদস্য, আমাদের বৈঠাকাটা এলাকার মুরব্বিয়ানগণ, আমাদের শিক্ষার্থীবৃন্দ, তাদের অভিভাবকবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আসলে এই অনুষ্ঠানে আমার বিশেষ কিছু বলার নেই, শুধু এইটুকু বলবো যে বৈঠাকাটা সমিতি এই ক্ষুদ্র পরিসরে আমাদের মেধাবী সন্তানদের সম্বর্ধিত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের আয়োজন খুবই ছোট, কিন্তু আমাদের আন্তরিকতা এবং আমাদের সন্তানদের উৎসাহিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে তাদেরকে আরও মনোযোগী হতে, আরও উদ্যমী হতে, আরও মনোযোগ সহকারে লেখাপড়া করতে উৎসাহিত করবে, এটি আমরা বিশ্বাস করি। আজকে হয়তো বৈঠাকাটা সমিতি তার সামর্থ্য অনুযায়ী খুব ক্ষুদ্র আয়োজন করেছে। ভবিষ্যতে আমরা আমাদের মেধাবী সন্তানদের আরও বৃহৎ পরিসরে বৃহৎ আয়োজন করেই তাদের সম্বর্ধিত করার চেষ্টা করব। ভবিষ্যৎ দিনগুলো যাতে তাদের সুন্দর হয়, তারা যাতে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে, আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের প্রত্যাশা থাকবে এবং শিশুদের প্রতি, সন্তানদের প্রতি, আমাদের বাচ্চাদের প্রতি আমাদের আবেদন থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন, আমরা তার কাছ থেকে বক্তব্য শুনবো, তার নির্দেশনা শুনবো
তার উপদেশ শুনব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঢাকাস্থ বৈঠকঘাটা সমিতি আয়োজিত আজকে মিলন মেলা 2020-এর সম্মানিত সভাপতি, বৈঠকঘাটা সমিতি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এই অত্র অঞ্চলের ঢাকাস্থ সুধীবৃন্দ সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানের জন্য চলছে সারা দেশব্যাপী আনন্দের ডামাডোল। সেরকম একটি সময় এসে আপনাদের এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত বোধ করছি। তো এইখানে বাবা মায়েরা যারা আছে, বাচ্চাদের জন্য সারা বছর যে পরিশ্রম করেন এবং বাচ্চারা যে পরিশ্রম করে পড়াশোনাটা করেন, তাদের সেই পরিশ্রমের যে ফলাফল, তার একটা স্বীকৃতি এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। অভিভাবকরা যেমন খুব কষ্ট করে আমাদের ভবিষ্যৎ গড়ার কাজে সচেষ্ট থাকে 24 ঘন্টা, সেই রকম সন্তান হওয়ার সুবাদে আমাদের বাবা মা এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিও আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। সেটা করতে হবে আমাদের সঠিকভাবে পড়াশোনা করা, আমাদের নিয়মানুবর্তিতা পালন করা, আর আনুষঙ্গিক যে আমাদের শিক্ষার পাশাপাশি শিক্ষণীয় যে বিষয়গুলি আছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেগুলিও যেন আমরা শিক্ষার পাশাপাশি করি। আমরা যেন আমাদের যার যার অবস্থান থেকে আমাদের এলাকা তথা আমাদের রাষ্ট্র গড়ার কাজে আমরা আমাদের ভূমিকা পালন করি। সকলে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার সুস্থতার জন্য দোয়া করবেন, তার শতায়ু কামনা করবেন এবং সকলে যার যার অবস্থান থেকে আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন সকলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলের মঙ্গল করুন। মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই
মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে কাছে দূরে যেখানে থাকো। ও সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী আপনারা পুরোটাই ফান হিসেবে নেবেন, এর মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। তাদেরকে সবারকে আমি কপালের উপরে, সকলের কপালের উপরে আমি এক টুকরা গোল বিস্কুট রাখবো। এই বিস্কুট টুকরা হাত দিয়ে না ধরে মুখের মধ্যে খেতে হবে। কে পারে? আপনার মাথার কোথাও আপনি আস্তে আস্তে নামিয়ে খেয়ে ফেলবেন। যদি কেউ পারেন তিনি হবেন প্রথম, যে আগে খাবেন। যিনি দ্বিতীয়তে তিনি দ্বিতীয়। আর যদি না পারেন, পড়ে যায়, কোনো অসুবিধা নাই, আপনাকে আমরা বিস্কুট আবার দেবো খেতে, কিন্তু সেটা আপনি হাত দিয়ে খেয়ে দিবেন। নিচেরটা না, আমরা ভালো বিস্কুট আপনাকে খেতে দিব। আচ্ছা, বিস্কুটের প্যাকেটটা খুলে ফেলছো? না না, তোলা যাবে না, হাত দিয়ে ধরা যাবে না। না, হ্যাঁ না, মুখ দিয়ে উঠাতে পারবেন না। আপনার মাথা থেকে, আপনার কপাল থেকে আপনার মুখে, আপনি মাথাটা এরকম না, আচ্ছা আপনার কপাল নাম জাস্ট এখানে রাখবেন। আপনাকে আস্তে আস্তে নামিয়ে, যদি আমরা দেখবো যে কেউ পারে কিনা। আচ্ছা, রেডি, 1 2 3 স্টার্ট। স্লোলি, পড়ে গেলে আর হবে না। আপনার দেখতেছি আমরা। আচ্ছা, পড়ে গেছে, একজন আউট। হ্যাঁ, স্লোলি, হ্যাঁ পড়ে গেছে, ওকে, দুজন। হ্যাঁ, ও একজন ভাই, যাক, আমাদের এই পর্বে কেউই বিজয়ী হতে পারেন নাই। অসুবিধা নয়, আপনাদের জন্য রয়েছে আরো সুযোগ। এবারে আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। এবারের পর্বে হচ্ছে আমি একটি লাইন বলবো, একটি সেন্টেন্স বলবো বাংলায়। এর সম্পূর্ণ বরিশালের ভাষায় বলতে হবে। এটার বিচার করবেন বিচারকরা, অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনবেন। চারজনের কাছ থেকে কে কতটা সঠিক বরিশালের ভাষায় বলতে পারে। আচ্ছা, প্রথমে আমি যাচ্ছি, তোমার কাছে নামটা ঐশী, ঐশীর কাছে যাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে, আমরা সবাই আজকের আমাদের বইটাকাটা সমিতির অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি লাইনটা আবারও বলছি, এটাকে তোমার সম্পূর্ণ বরিশালের ভাষায় বলতে হবে। আমরা সবাই আজকের আমাদের বইটাকাটা সমিতির অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ। বিচার করবেন বিচারকরা। এবার আপনি। মোরা সবাই আজ আমাদের বৈঠকাটা সমিতির অনুষ্ঠানে আইতে পাইয়া অত্যন্ত আনন্দিত। মোরা বেয়াকে আজকেও এই যে বৈঠকাটা সমিতির একটা অনুষ্ঠান হইতে আছে, এই জায়গা আইয়া এক্সের খুশি হয়েছি।
পরবর্তী ওরা সকলেই আজকে বৈঠকাটা সমিতির অনুষ্ঠানে আইতে পারিয়া জমে খুশি হয়েছি। আচ্ছা, উত্তর দিয়েছেন তারা 4 জনের বিচারকরা, আপনারা এটার বিচার করবেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমার, এইটা আপনারা বলবেন যে বরিশালের ভাষায় কথা বলতে পারবে না তাকে মারবো, এটাকে বরিশালের ভাষা বলতে হবে। যে বরিশালের ভাষায় কথা বলতে পারবে না তাকে মারবো, এইটার বরিশালের ভাষায় বলেন একটু। জি জি, এই পাশ থেকে। যে বরিশালের ভাষায় কথা করতে পারবে না খালি খাতাম। সে বলছে থাপড়ামু। ওকে, যে বরিশালের ভাষায় কথা কইতে পারবে না এটারে ওসামু। যে বরিশালের ভাষায় কথা কইতে পারবে না হেরে মারবি। যারা বরিশালের ভাষায় কথা কইতে পারবে না তারে মারমু। আচ্ছা ঠিক আছে, সবাই বলেছে, কম বেশি হয়েছে। আমাদের মুরব্বী যেটা বলেছেন আসলে সবাই ভালো করেছেন, সেটাই আমরা মেনে নেই, সবাইকেই আমরা পুরস্কৃত করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করছি তাকে বলি। তুমি আমার নদীর বন্ধু, আমি নদীর মোহনা। দুঃখ এলে হৃদয় মাঝে তুমি সুখের ঠিকানা। তুমি আমার চাঁদ বন্ধু, আমি চাঁদের জোছনা। তুমি আমার নদীর বন্ধু, আমি নদীর মোহনা। মাইয়ারে তো বিজলি জ্বলারু, চইলা পুইরা যাইতে আসি কাহিস না আরসু। রে মাইয়ারে তো বিজলি জ্বলারু, চইলা পুইরা যাইতে আসি কাহিস না আরসু। কোমর দোলাইয়া বিছা ঝুলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া। কোমর দোলাইয়া বিছা ঝুলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া। বিলাবো রসের হাড়ি আয়না তাড়াতাড়ি, কে কে খাবি রে বল চলে আয় আমার বাড়ি। খবরে আমি যে তোর ঘোরাবো মনের শহর, মেটাবো একে একে আছে রে যত তোর দাবি। পাবি সবই তো পাবি, পাবি সবই তো পাবি। ও মাইয়ারে তোর দুষ্টুরে যৌব, লাগাই নেশা কইয়া জানা কোথায় রে মৌব। ওরে মাইয়ারে তোর দুষ্টুরে যৌব, লাগাই নেশা কইয়া জানা কোনখানে মৌব। রবি ভাই ডেকেছেন তাই এসেছি। আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি আপনাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি বুঝতে পারছি আপনারা ছবি তুলছেন, রোজিদাপাকে ধরে আমাকে ধরে ছবি তুলেছেন খুব অল্প সময়ে, তাতেই বোঝা যাচ্ছে আপনারা আসলে শিল্পীদের অনেক ভালোবাসেন। আপনারা প্রত্যেকেই অনেকে ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, এবং বিশেষ করে পরিবারের সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়েই আপনারা ভালো থাকবেন আশেপাশের সবাইকে নিয়ে। ধন্যবাদ। অরুণাপা, আপনাকে আমার সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার ডাকে সাড়া দিয়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন। আপনি আগামী দিনগুলো আপনার সুন্দর কাটুক, ভালো কাটুক। আমি আমার পক্ষ থেকে, আমার সমিতির পক্ষ থেকে, আমার সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বইটা কাটা সমিতি, আপনি এখানে সভাপতি না? জি, বৈঠাকাটা সমিতির সভাপতি যেমন কবির ভাই, আমাদের অনেক অনেক শ্রদ্ধাভাজন। কবির ভাই যদি আজকে আমাকে এখানে
আমন্ত্রিত না করতো, আমি সত্যি আপনাদেরকে খুব মিস করতাম। আসলে সংস্কৃতি যত মানুষের ভেতরে আমরা লালন করব, ততই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের অনেক কিছুই আমরা খারাপ জিনিস থেকে বিরত থাকতে পারবো, সেটা মাদকদ্রব্য বলেন, সন্ত্রাসী বলেন। আমি মনে করি একজন সংস্কৃতি মনা মানুষ কখনোই কিন্তু ক্রূর হতে পারে না। আমি আসলে রোজিনা ম্যাডামকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। তারপরে বলবো যে আমি আমার পক্ষ থেকে, আমার দর্শক শ্রোতা, আমার বৈঠকের সমিতি, আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, সবার পক্ষ থেকে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের পরবর্তী যে কোনো প্রোগ্রামে আমাদের ভালোতে, আমাদের মন্দতে নিয়ে আমাদের সাথে থাকবেন। রোজিনা আপা দীর্ঘজীবী হোক, তার এই সংস্কৃতি মনস্কতা, তার কর্মকাণ্ড এটি অব্যাহত থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে তাকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি এখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ভালো আছেন সবাই? আজকের এই আয়োজনে আমাকে আসতে বলার জন্য বা কিছু ছোটখাটো দায়িত্ব দেওয়ার জন্য আমি ভাইয়াকে বিশেষভাবে ভাইয়ার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের এই মিলন মেলা, আপনাদের যেই সমিতিই হোক, এত মানুষের পারিবারিক মিলন মেলায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অনেকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই প্রোগ্রাম বারবার প্রতি বছর হোক, আর পরবর্তীতে অনেক কথা হবে। ইতিমধ্যেই আমাদের অন্যান্য শিল্পীরা এসেছেন, ঠিক কাছাকাছি আছেন আখিয়াপু, আখিয়া লঙ্গির। ইতিমধ্যেই মৌসুমী এসে পৌঁছেছেন, আয়শা মৌসুমী আসছেন, রাফাত। সবকিছু মিলিয়ে আমার ছোটখাটো কিছু দায়িত্ব আমার কাঁধে পড়েছে, যেই কারণে আমি আপাতত কথা বড় করছি না। আমাকে যদি আপাতত ছাড়েন, আমি ওদেরকে রিসিভ করতে চাই। থ্যাংক ইউ। সাইমনকে দায়িত্ব দেওয়া না, দায়িত্ব চাপিয়ে দেওয়া আর কি। থ্যাংক ইউ সাইমন। সুর মানুষকে অনেক বেশি আনন্দ দেয়, আর এই সুরের মোর্চা ইতিমধ্যেই আপনাদের মধ্যে শুরু হয়ে গেছে। এখানে আমাদের বাদ্যশিল্পী যারা আছেন, ওনারা তাদের পারফরমেন্স মোটামুটি ভাবে শুরু করে দিয়েছেন। এখন যে মিউজিকটি চলছে, এটি আমারই একটি চলচ্চিত্রের গান, এটি হচ্ছে মায়াবিনী চলচ্চিত্রের গান ছিল। এটা পরবর্তীতে রাফাত যে গান গাইবে সে আসবে। কিন্তু আমি আপনাদের মাঝে এখন যাকে আমন্ত্রণ জানাতে চাই, যেহেতু এখানে সবারই দেখা যাচ্ছে যে আমাদের পরিবারের মা বোনরা আছেন, প্রথমে আমি একজন নারী শিল্পীকে আমন্ত্রণ জানাতে চাই। এখনকার সময়ের অনেক স্বনামধন্য কণ্ঠশিল্পী, আমাদের সবার পরিচিত। আমি মঞ্চে ডেকে নিচ্ছি সবার প্রিয় আয়শা মৌসুমীকে। আয়শা মৌসুমীর জন্য একটা করতালি হবে।
तेरा काका तू मेरी कोको तू मेरी कोको चाहे
মিশে যাবে তোরই সাথে হব আমি তোরই ছোটে দিয়েছি তোকে দিল 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 তোকে সারা বাঁচা মুশকিল নিজের ভালো বুঝে সেদিন
বানাইলা কি দিয়া এসে যাই তোর ঘর বানাইলা কি দিয়া
আমি আশা করি আমাদের শিল্পীদের পারফরমেন্সে আপনারা আনন্দিত হয়েছেন। পরবর্তী আরেকটি সুন্দর মিলন মেলার প্রত্যাশায় আরও একটি বছর পর আমার দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।